খামারি ভাইরা আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি বিশেষ করে বাছুর গরুর জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাছুর গরু কিভাবে তাজা মোটা করা যায়, বাছুর গরু কিভাবে দ্রুত বৃদ্ধি করা যায়, বাছুর গরুর কিভাবে ওজন বাড়ানো যায়, বাছুর গরুর কিভাবে ওষুধ খাওয়ালে কোনো প্রকার ঝুঁকিমুক্তভাবে ওষুধ খাওয়ানো যায়, বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। তো বন্ধুরা, ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল, কারণ বিশেষ করে গরুর বাছুরের ওষুধ খাওয়ানো নিয়ে সকল খামারেই থাকে একটি প্যারার মধ্যে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে সহজভাবে কিভাবে ঝুঁকিমুক্তভাবে এরকম ছোট ছোট বাছুরগুলোর খাবারের সাথে বা কিভাবে ওষুধ খাওয়ানো যায়, ওষুধ খাওয়ালে বাছুর কি ওষুধ খাওয়ালে বাছুর দ্রুত বৃদ্ধি পাবে, বাছুর গরুর স্বাস্থ্য ভালো হবে এবং বাছুরের যে পশম উঠে যাওয়া বা বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো থাকে সেটি সহজেই সমাধান করা যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন জোড়া মোষ বা ভুসি, এক কথায় ভুসি। তো বন্ধুরা, এই গরুর যখন বাছুরের যখন বয়স 16 থেকে 20 দিন হবে, তখন আপনার ভুসি গালে বা জিভায় ডলে দিতে হয়। তো আজকের ভিডিওতে প্রসেসটা এখনই শুরু হচ্ছে, কিভাবে গরুর বাছুরের ওষুধ খাওয়ানো যায় ঝুঁকিমুক্তভাবে, সেই পদ্ধতিই এখানে দেখানো হচ্ছে। তো প্রথমে আমি কিছু পরিমাণ ভুসি নিয়ে নিলাম, কিছু পরিমাণে লবণ নিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কিছু পরিমাণে ভুসি, কিছু লবণ একটা ডিশের মধ্যে রাখলাম। এখন কিছু পরিমাণে পানি দিব, মানে পানি দিয়ে মিশ্রণ করব। এই খাওয়াটাকে ওষুধ দেওয়ার আগে বা ওষুধ দিয়ে এমনভাবে তৈরি করব যেন, আরও একটু পানি দিয়ে নিলাম, এটা আরও একটু কাদা কাদা করে নেওয়ার জন্য, কারণ এই ওষুধ দিয়ে বাছুরের খাওয়াতে হবে যেন এটা আচারের মতো হয়ে যায়, তাহলে সহজেই বাছুরের খাওয়ানো যাবে, বাছুরের কোনো ঝুঁকি থাকবে না যে বোতলে করে গুলায়ে খাওয়াতে গেলে কিন্তু শ্বাসতন্ত্রে বাধাপ্রাপ্ত হয়ে শ্বাসযন্ত্র বন্ধ হয়ে গরুর বাছুর বা গরু অনেক সময় মারা যায়। তো বন্ধুরা, গরুর ওজন বৃদ্ধি করার জন্য, গরু দ্রুত বৃদ্ধি করার জন্য বা বড় করার জন্য অবশ্যই গরুর জিঙ্ক স্রাব খুবই একটি গুরুত্বপূর্ণ উপাদান, কারণ জিঙ্ক বডিতে, গরু বা মানুষের বডিতে 25 প্রকারের কাজ করে। যেমন ডায়রিয়া প্রতিরোধে কাজ করে, গরুর দ্রুত বৃদ্ধিতে কাজ করে, পশম পড়ে যাওয়া বা নতুন পশম গজানো বা পশম চকচকে করা, হাড় গঠন করা, গরুর দ্রুত বৃদ্ধি করা, গরুর বাছুরের খাবারের রুচি বৃদ্ধি করার জন্য এরকম 25টে কাজ করে। তো বন্ধুরা, দেখছেন যে জিঙ্ক সিরাপ কিভাবে আমি খাওয়াচ্ছি, এটা হলো গরুর বাছুর বা গরুর ওষুধ খাওয়ানোর সঠিক একটা নিয়ম। এই নিয়মে যদি আপনি গরুর বাছুরের ওষুধ খাওয়াতে পারেন, তাহলে কিন্তু কোনো প্রকার ঝুঁকি থাকে না, ঝুঁকিমুক্তভাবেই বাছুরের ওষুধ খাওয়ানো সম্ভব, এমনকি গরুরও খাওয়ানো যায়। তো বন্ধুরা, অবশ্যই বাছুরের 15 দিন বয়স হলে কৃমিনাশক সিরাপ দেবেন এবং 2 থেকে 2.5 মাস বয়স হলে কৃমির ট্যাবলেট দিবেন। পাশাপাশি যদি আপনি বাড়তি খাবার, মানে মায়ের দুধের পাশাপাশি যদি বাড়তি খাবার দিতে পারেন, তাহলে কিন্তু গরু বাছুর খুব দ্রুত বৃদ্ধি পাবে, ওজন বৃদ্ধি পাবে। দেখেন, এই যে বাছুরটি ঠিকমতো খাইলো না, কিন্তু গরু, মানে এই যে আরেকটা বাছুর আছে, সেটি কি পরিমাণে হামলা দিয়ে খাচ্ছে। তো এইভাবে যদি ওষুধ খাওয়ান, তাহলে কিন্তু কোনো প্রকার ঝুঁকি থাকে না। তো বন্ধুরা, এইভাবে এই সমস্ত পদ্ধতি অবলম্বন করে যদি গরু লালন পালন করেন বা বাছুর লালন পালন করেন, তাহলে বাছুর দ্রুত বৃদ্ধি পাবে, বড় হবে, ওজন বৃদ্ধি পাবে।